ওনার সেনাদন্য বগল্লা বা কিছু আছে, তারাদের হয়তো মাছির কাছে ঝুলছে, আমাদের দেখতে হবে। অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি? অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই, আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন প্রজা মনে করেন, বেশি সময় নাই, সময় ঘুমিয়ে থেকে জবাব আপনাকে দেব। যদি বেশি ফোঁস করেন, কানমণি কাশ্মীর দিয়ে কোথা থেকে লাভাত হয় সেটাও ভালো করে বুঝতে পারেন। কারণ নওশাদ সিদ্দিকী 100 বার জেল কাটতে প্রস্তুত আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। পলিটিক্যাল গিমিক চালাচ্ছে মমতা ব্যানার্জি। তবে অভিষেক বাবুকে আমি আবারও বলবো, আপনি সিবিআই কোর্টে বল ফেলে দিয়ে আপনার পিসি নিস্তার পাবে না, আপনার পিসিকে আমরা ছাড়বো না। অভিষেক বাবু, আপনার পিসির পুলিশের হাতে এই কেসটা কতদিন ছিল, তারপরে সিবিআই হাতে কবে গিয়েছে? যে কটা দিন ছিল ওই সময়ে কেন সন্দীপ ঘোষকে একবারের জন্য টাকা হয়নি? এটা অভিষেক বাবু তার পিসিকে জবাব দিতে হবে। শুধুমাত্র বাজার গরম করার জন্য বিধানসভায় বিল আনতে বলেছে। আমি বলছি বিধানসভায় বিল আনুক না, প্রয়োজনে আমরাও সমর্থন করবো। আমরা তো কঠোর বিরোধী তৃণমূলে, তাও সমর্থন করবো, কিন্তু কি কি বিলের মধ্যে আছে সেটাও জানতে হবে। কারণ বাংলার মানুষকে বারবার বোকা বানিয়ে আসছে, ডবল চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছে এরকম আবার বোকা বানাবে। কারণ আপনাদের বলি, অলরেডি আপনাদের বলছি, নতুন যে অ্যাক্ট হয়েছে বিএনএস অ্যাক্ট 2023-এ 64 নম্বর ধারাটা খুলে দেখবেন, কেউ ধর্ষণ করলে তার ফাঁসি বা যাবজ্জীবনের কথা বলা আছে। আবার কি ফাঁসির উপরে কি দেবে? আবার ফাঁসি দেবে নাকি মমতা ব্যানার্জি? একজন ফাঁসিতে টাঙিয়ে আবার ফাঁসি দেবে? বরঞ্চ মমতা ব্যানার্জি অন ক্যামেরা বলা উচিত ছিল, যারা আপনার ডকুমেন্টস গুলো, যারা এভিডেন্স গুলো ট্যাম্পারিং করছে তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। এটা বলার সাহস নাই। কারণ যদি এটা বলে ওনার সেনাদন্য বগল্লা বা কিছু আছে, তারাদের হয়তো মাছির কাছে ঝুলছে, আমাদের দেখতে হবে। তবে আমি বলবো, মঙ্গলবারে যদি আমি সুযোগ পাই বলার, অবশ্যই এই বিলের উপরে আমি এ কথাও সাথে যুক্ত করব। একটা কথা মনে রাখবেন, পলিটিক্যাল গিমিক চালাচ্ছে মমতা ব্যানার্জি। শুধুমাত্র বাংলার মানুষ যেভাবে অলিতে গলিতে যার ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটার মতো ভাবে প্রতিবাদের ঢেউ তুলেছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, পুলিশকে যাও আটকাতে পারছে না, তখন কি করতে হবে? একটা ভোকাল টনিক দাও, গিমিক দাও, কি যারা ধর্ষণ করছে তাকে ফাঁসি দাও। অলরেডি তো আছে আমার দেশের আইন, আবার নতুন কি করবেন? মহারাষ্ট্রে একবার ফাঁসি দেওয়ার কথা বলা আছে, ওয়েস্ট বেঙ্গলে একবার আছে, ওয়েস্ট বেঙ্গলে কি দুবার ফাঁসি দেবে নাকি? বুঝতে পারছেন না? আইনটাকে বাস্তবায়ন করুক না। হ্যাঁ, প্রমাণ লোপাট করে আইন কেসের বই সাদা করে দিতে চাইছেন, আর মিডিয়ার সামনে কুমিরের কান্না কাঁদছেন, ও কান্না চলবে না। বাংলার মানুষ যারা আর যারা প্রতিবাদ করছে তাদের কি বলছে? না কি বলছে না? হ্যাঁ, পোস্ট করলে কি উত্তর দিতে পারবেন তো? আমি কাউকে উত্তেজিত করছি না, কিন্তু আপনার সামনে যদি সাপে সে ফোনা তুলে কি করবেন? কার্বনিক অ্যাসিড কি করে ফেলতে পারবেন তো? তবে আমি আশা করছি ফোনা তোলার জায়গায় নেই, কারণ অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে, তৃণমূলের নেতারা অনেক, যে সত্যি যে কাণ্ড চলছে এটা মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু অপশন নাই বলে কিছু করার নেই, চুপ করে আছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়িয়ে